কারণে যে আমাদের পুলিশের কর্মবিরতির কারণে আমাদের যে রাস্তাঘাটে যে যানজট সৃষ্টি এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছে, আর এই শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অন্যান্য সংগঠনের পাশাপাশি অগ্রগতিক সংগঠন ভোলা সংগঠনও কাজ করে যাচ্ছে। তো আপনারা জানেন যে ট্রাফিকের কাজগুলা মানে মূলত অনেক কষ্টকর কাজ, যেগুলা মূলত একজন দুইজন ট্রাফিকের পক্ষে সম্ভব না। আমরা এতগুলা ছাত্র বিভিন্ন সংগঠন মিলেও আমরা কন্ট্রোলে আনতে পারি নাই। তবে আমরা চাই যে রাস্তায় যেই সকল যানবাহন লাইসেন্সবিহীন ফিটনেসবিহীন চলাচল করে তাদের বিরুদ্ধে সরকারিভাবে যদি জোরালো ভূমিকা পালন করে তা হয়তোবা যানজট অনেকটা কমে যাবে এবং সড়কের বিশৃঙ্খলা অনেকটা কমে যাবে। তো অন্যান্য সংগঠনের সাথে আমরা অগ্রগতিক সংগঠন ভোলা কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এবং পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছি, তো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে এবং নতুন অভিজ্ঞতা অর্জন করছি। বিভিন্ন মানুষের সাথে কথা বলছি, অনেক মানুষের সাথে মিশছি, তখন বুঝলাম যে আসলে যে পুলিশ একজন ট্রাফিক সার্জন যে পরিমাণ কষ্ট করে আমরা 100 জন স্টুডেন্ট আসলে ওই পরিমাণ কষ্ট করতে বা এফোর্ট দিতে পারি নাই। এই জন্য হচ্ছে যে আমরা তাদের মিসিংটা খুব বেশিভাবে অনুভব করছি। তো আগামীকালকে গতকালকে 12 তারিখ ছিল, পুলিশ কর্মস্থলে জয়েন করার পর আমাদের ফুলদের সম্মাননা জানাইছে এবং আজকে তারা কর্মস্থলে আছে, যার ফলে আমরা পড়ার টেবিলে ফিরে যাব। এবং অবশেষে ভোলা জেলা পুলিশের তরফ থেকে আমাদের একটি সনদ দিয়ে সম্মাননা জানানো হয়েছে। সনদটি পেয়ে নিজের কাছে খুব ভালো লাগছে, ভিতর থেকে ভালো একটা অনুভূতি আসছে যে এই সনদটি আমাদের পরবর্তীতে যে কোনো কাজে আরও আগ্রহী করবে। আমরা সবসময় ওই রকম একটা আগ্রহ সহকারে কাজ করতে পারবো। ভোলা জেলা পুলিশকে সার্টিফিকেট দিয়ে আমাদের সম্মাননা জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। দেশের সকল সংকটময় মুহূর্তে, ভোলার বিশেষ দুর্যোগ মুহূর্তগুলোতে আমরা মানুষের পাশে থাকি। পাশে থাকার সুবাদে এবার এই 6 তারিখ থেকে শুরু করে রাস্তায় ট্রাফিকে আমাদের সর্বোচ্চ জনবল আমরা রাস্তায় নামিয়েছি। সেখানে আমাদের পিসাব চরমনে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা যেন আমাদের জনশক্তিকে দিয়ে জনদুর্ভোগ এড়াতে পারি। সেই হিসাবে আমরা করেছি। প্রশাসন থেকে আমাদের শুভেচ্ছা অথবা আমাদেরকে কোনো মূল্যায়ন করা হবে এটা আমাদের মানসিকতা আমরা রাখিনি, না রেখে স্বেচ্ছাশ্রম দিয়ে আসছি। তো প্রশাসন থেকে আমাদেরকে যেই মূল্যায়ন করা হয়েছে, যেটুকু শুভেচ্ছা জানানো হয়েছে তাতে আমরা আন্তরিকভাবে সম্মানিত জানাই তাদেরকে এবং অভিনন্দন জানাই। এবং ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর সবসময় আকাঙ্ক্ষা করবে যে জেলা প্রশাসন সহ সর্বোত্তমভাবে আমাদেরকে সহযোগিতা করবে, আমরা প্রশাসনের সহযোগিতায় সর্বোত্তমভাবে এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। এতে আমরা সকলে আন্তরিকভাবে সবাই খুশি। আজকে অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যে পরিবর্তিত প্রেক্ষাপট বাংলাদেশে যে তৈরি হয়েছে 5ই আগস্টের পরে, সেই প্রেক্ষাপটে আমাদের পুলিশের যে স্বাভাবিক কার্যক্রম তার কিছুটা ব্যাঘাত ঘটেছিল। আমরা সবাই একমত যে ভোলা জেলা পুলিশের যতগুলো প্রতিষ্ঠান আছে, 10টা থানা, 10টা তদন্ত কেন্দ্র, সদর ফাঁড়ি সহ অন্যান্য প্রতিষ্ঠান যেমন আমাদের ডিএসবি, ডিবি সবগুলো ফাংশনাল ছিল, কোনোদিন 1 মিনিটের জন্য বন্ধ হয় নাই। কিন্তু ফুল সুইংয়ে যে কাজ, ট্রাফিক, প্যাট্রোলিং, ইনভেস্টিগেশন, অপারেশন, এই সব কাজগুলো আমরা স্বাভাবিকভাবে করতে পারি নাই। সেই স্বাভাবিকতা আনতে বাংলাদেশ সরকার বাহাদুরের পক্ষ থেকে আমাদের জেলায় সশস্ত্র বাহিনীর একটা বড় অংশ নৌবাহিনী নিয়োজিত হয়। তাদের সহযোগিতায় এবং তাদের উপস্থিতিতে আমরা পুলিশে যারা ভোলায় কর্মরত আছি তারা মনোবল আগের চাইতে অনেক বেশি ফিরে পাই। এবং গতকাল আনুষ্ঠানিকভাবে পুলিশের সকল কর্মকাণ্ড শুরু হয় এবং নৌবাহিনী আমাদের সাথে ছিল এবং এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। আপনারা যেরকম আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। কারণ দেশটা আমাদের, এই লাল সবুজে যে পতাকা, এই পতাকা যে 1971 সালে রাজারবাগ পুলিশ লাইনের যে সশস্ত্র যোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যে যুদ্ধ করে প্রাণ দিয়েছিল, রক্ত দিয়েছিল, অঙ্গহানি ঘটেছিল, যে লাল সবুজ পতাকা, এই পতাকাকে কোনোভাবেই আমরা চাই না যে কোনো রক্তপাত আবার ঘটুক, কোনো খারাপ দিকে যাক। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। এই বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব আমাদের সকলের। যেমন দায়িত্ব ছাত্র জনতার, তেমন দায়িত্ব আমাদের যেসব বাহিনী আছে, বিশেষ করে পুলিশ বাহিনী, সশস্ত্র বাহিনী এবং যারা সাংবাদিক আপনারা আছেন, সবার একটাই দায়িত্ব যে বাংলাদেশটাকে সুন্দর এবং সবার বসবাসী উপযোগী করে রাখার জন্য আমাদের সবার দায়িত্ব রয়ে গেছে।
এই দায়িত্বশীলতা থেকেই আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনাদের মাধ্যমে ভোলা জেলার সবাইকে, সকল নাগরিককে এই তথ্যটা দেওয়ার জন্য যে ভোলা জেলা পুলিশ এখন সম্পূর্ণভাবে কার্যক্রম শুরু করেছে গতকাল থেকে। এবং বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাসমূহে যে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা, ভাঙচুর, লুটপাট, সহিংসতা প্রতিরোধে এবং সরকারি স্থাপনাসমূহের নিরাপত্তা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী নিরসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রেক্ষিতে আপনাদের ভোলা জেলার আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী রয়েছে কঠোর অবস্থানে। পাশাপাশি আমাদের ভোলা জেলার সকল থানার পুলিশিং কার্যক্রম স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে এবং জনগণের সাথে পুলিশের যে দূরত্ব রয়েছে তা দূর করে একটি কল্যাণকর সম্পর্ক তৈরিতে আমরা কাজ করে যাচ্ছি। ফলশ্রুতিতে আপনারা জেনে থাকবেন, গতকাল থেকেই ভোলা জেলার সকল থানার সকল ধরনের কার্যক্রম, পুলিশ ট্রাফিকিং, হাইওয়ে পেট্রোল, ওনাদের ইনভেস্টিগেশন, সর্বোপরি আইন শৃঙ্খলা রক্ষা করার যে কার্যক্রমগুলো ওনারা করে থাকেন সবগুলো পুরো দমে চালু হয়েছে। আমি নিজে এবং আমার টিম সার্বক্ষণিক প্রতিটি থানা আমরা যোগাযোগ করেছি। আমি নিজেও ব্যক্তিগতভাবে থানা ভিজিট করেছি। সবগুলো আমরা খুব সুন্দরভাবে দেখেছি, কাজকর্ম চলমান রয়েছে। আমি আমাদের পুলিশ বাহিনীকে আহ্বান জানাচ্ছি এবং আমি আশা করছি ওনারা সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমাদের এই রাষ্ট্র গঠনে সক্রিয়ভাবে কাজ করবে।